আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব বিষয়টি হচ্ছে মাওসুফ এবং সিফাত। আজকের আলোচনার বিষয় হচ্ছে মাওসুফ সিফাতের যে সূত্র রয়েছে সেই সূত্রটি নিয়ে আমরা কথা বলব। যে আমরা যদি আরবি বাক্যের মধ্যে কিছু শব্দ দেখি তাহলে কিভাবে বুঝে ফেলবো যে এটা মাওসুফ হয়েছে এটা সিফাত হয়েছে। এই সুন্দর টেকনিকটা শেখার জন্য সাথেই থাকুন। ধন্যবাদ। মাওসুফ সিফাতের দুইটি সূত্র রয়েছে। একটা হচ্ছে নাকিরা প্লাস মারিফা। দুঃখিত, নাকিরা প্লাস নাকিরা। একটি সূত্র হচ্ছে নাকিরা প্লাস নাকিরা, মানে নাকিরার পরে যদি নাকিরা শব্দ আসে সেটাকে মাওসুফ সিফাত বলে। আরেকটি হচ্ছে মারিফা প্লাস মারিফা। নাকিরার পর নাকিরা আসলে মাওসুফ সিফাত হয়, ঠিক তেমনিভাবে মারিফার পর মারিফা আসলে মাওসুফ সিফাত হয়। একটি উদাহরণ দিলে আপনারা স্পষ্ট বুঝবেন। দেখেন, যদি আমরা বলি কিতাবুন জাদিদ, কিতাবুন জাদিদুন, এখানে কিতাবুন শব্দটা নাকেরা, আবার জাদিদুন শব্দটা নাকেরা। এই জন্য এই নাকেরার পর নাকেরা আসার কারণে এটাকে মাওসুফ বলা হবে, এটাকে সিফাত বলা হবে। ঠিক তেমনি ভাবে আমরা যদি আবার মারিফা মারিফা মাওসুফ সিফাত একটু উদাহরণ দিই তাহলে আমরা দেখতে পারি আল কিতাবুল জাদিদু। আমরা এখন দেখতে পাচ্ছি আল কিতাবু জাদিদু, এখানে মারিফা আছে, আল কিতাবু শব্দটা মারিফা আছে, আল জাদিদু শব্দটা, এইজন্য এই শব্দটা মাওসুফ হয়েছে, এটা সিফাত হয়েছে। আমরা যে ক্লাসটি আজকে করলাম এখানে আমরা শিখেছি যে মাওসুফ সিফাত আমরা বাক্যের মধ্যে দেখলে কিভাবে বুঝবো। যখনই আমরা কোনো বাক্যের মধ্যে দেখবো যে নাকিরার পর নাকিরা এসেছে তাহলে আমরা ধরে নেব সেটা মাওসুফ সিফাত হয়েছে, এবং যদি দেখি মারিফার পর মারিফা এসেছে তখন সেটা আমরা ধরে নেব মাওসুফ সিফাত হয়েছে।